বলেন তো, সারাদিন বৃষ্টি হয়, আজকে সারাদিন বৃষ্টি গেল শুক্রবার, আর চিতই পিঠা খাবো না সেটা কি হয়? আমিও চালগুলো ভিজাই নিলাম, চিতই পিঠা বানাতে হবে ইনশাল্লাহ। কেটে যাক, কী হয়েছে? আমি এই যে সিদ্ধ চাল ভিজিয়ে রাখছি অনেক আগে, প্রায় 1.5 থেকে 2 ঘন্টা হয়েছে। তার 1 ঘন্টা পরে আমি এখানে পোলার চালগুলো ভিজিয়ে রাখছি। আমি আতপ চাল দিব না, এটা পোলার চাল দিলে একটু গ্রানটা ভালো আসে। এখন এই চালগুলো আমি ব্লেন্ডার করব। তার মধ্যে আমি শুধু ব্লেন্ডার করব না, এর মধ্যে আরও কিছু জিনিস দিব। এখানে হচ্ছে খাবার সোডা 1 চা চামচ, একটা ডিম দিব যাতে পিঠাটা আর একটু টেস্ট হয়, তার জন্য বিসমিল্লাহ দিয়ে দিব লবণ। লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি চালগুলো দিয়ে এটাকে ব্লেন্ডার করে নিয়ে আসবো। বিসমিল্লাহ, আগে সিদ্ধ চালগুলো দিব, কারণ সিদ্ধ চাল কিন্তু মিহি হইতে একটু সময় লাগে। আগে সিদ্ধটা দিব, তারপরে আমি পোলার চাল একদমই তাড়াতাড়ি হয়ে যায়, পোলার চালটা আমি পরে দিব। ওখানে আমি এটা ব্লেন্ডার করে নিয়ে আসি। 1 ঘন্টা রেস্টে রাখার পরে আমি এখানে যে পিঠাটা বাজার জন্য আসছি, এই যে গোলাটার, এই যে দেখেন কতটুকু পাতলা বা কতটুকু ঘনত্ব বলে তো বোঝানো যাবে না, দেখিয়ে দিলাম। এখানে আমি একটা লোহার তাওয়া বসাই দিছি, কড়াই, লোহার কড়াই হলে সবচেয়ে ভালো হয়। এটা অনেক গরম হয়ে গেছে। যদি আপনারা মনে করেন অনেক পুরানো হয়, তাইলে যখন গরম হবে তখন একটু টিস্যু পেপার দিয়ে, কিচেন টিস্যু দিয়ে একটু তেল দিয়ে মুছে নেবেন, তাইলে পিঠাটা আর আটকাবে না। আর আমি এইখানে একটা কাপ নিয়েছি, আমি কাপটার মধ্যে নিয়ে নিব যাতে এক মাপের পিঠাগুলো হয়। আমি এখানে 1.5 চামচ করে দিব। 1.5 চামচ করে দিলে পিঠাটা সুন্দর হবে সাইজে। কড়াইটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিই বিসমিল্লাহ। এটা মিডিয়াম আছে, এটা ভাজতে হবে। এটা 2 থেকে 3 মিনিট আমি রেখে দেবো, তারপর আমি ঢাকনাটা তুলে দেখব কী অবস্থা, আপনাদেরকেও দেখাবো। আমি পিঠাটা দেখি, ঢাকনাটা উঠে বিসমিল্লাহ। এই পিঠাটা হয়ে গেছে, ফুললো না জানি কেন। এখানে কয়েক সেকেন্ড রেখে দিব যাতে পানিটা টেনে যায়। এর মধ্যে একটা পানি থাকে যেটুক এক্সট্রা, এটা টেনে গেলে তারপর আমি এটাকে উঠে গেলো। দেখুন কত সুন্দর করে পিঠাটা উঠে গেলো। আমি আর একটা দেই বিসমিল্লাহ। বড় বড় করেই বানাবো, 1 থেকে 1.5 মিনিট লাগে একটা পিঠা হইতে। এই যে আমার পিঠাগুলো সব বানানো হয়ে গেছে, অনেক পিঠা হয়েছে, আরও একটু মানুষেরও দিছি, কারণ এতগুলো পিঠা আমি একা খেতে পারবো না। একটা পাশে মানুষ থাকলে তাদেরকে একটু না দিলে ভালো লাগে না। পিঠাগুলো মাশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, দেখেন এক একটা পিঠে ফুলে কীভাবে হয়েছে, আর একদম নরম তুলতুলা। ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন, একটু ফলো করে দিয়েন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।